কাতর হইয়া সীতা করেন রোদন, বিমুখ হইয়া হাসে রাজা দশানন। করিলে পরের মন্দ অবশ্য প্রমাদ, রাম জয় বলিয়া পড়িল সিংহনাদ। বানরের সিংহনাদে কাঁপে লঙ্কাপুরী, মুন্ডলয়ে পলায় লঙ্কার অধিকারী। দশানন গিয়া শীঘ্র বসে সিংহাসনে, তাহারে বেড়িয়া বসে পাত্র মিত্রগণে। কাঁদেন অশোক বনে শ্রীরাম প্রেয়সী, হেনকালে আসিল সে সরমা রাক্ষসী। সীতা বলিলেন এসো সরমা ভগিনী, তব অপেক্ষায় আমি রাখিয়াছি প্রাণী। বিষপানে মরি কিংবা অনলে প্রবেশী, এতক্ষণ আছে প্রাণ তোমারে আশ্বাসী। যাও দেখি রাবণ কি করিছে মন্ত্রণা, সত্য কি প্রভুর প্রতি দিলেক সে হানা। জানাইয়া স্বরূপে আমাকে কর রক্ষা, প্রাণ রাখিয়াছি আমি তোমার অপেক্ষা। সীতাবাক্যে সরমা হইল এক পাখি, রাবণ নিকটে গেল চতুর্দিক দেখি। রাবণ কহিছে মন্ত্রীগণ কহসার, কেমনে রামের সৈন্য করিব সংহার। মন্ত্রী বলে সীতা দিলে হবে অপমান, রণ করি কপি মারি বধ রাম প্রাণ। হেনকালে রাবণের মাতা অতি বুড়ি, রাবণের কাছে এলো করি তাড়াতাড়ি। আশেপাশে চাহে বুড়ি রাবণের পানে, রাবণের বেরিয়াছে যত মন্ত্রীগণে। সবার হইতে পড়ে মায়ের পরাণ, কহিতে লাগিল বুড়ি হয়ে আগুয়ান। দেবতা গন্ধর্ব নহে সীতা তো মানুষী, কত বড় দেখিয়াছ তাহারে রূপসী। রাক্ষস হইয়া কেন মনুষ্যেতে সাদ, এখনই যে দেখিতেছ পড়িবে প্রমাদ। 14 সহস্র রাক্ষস যার বানে, ঋষিরা দূষণ আর খড় পড়ে রণে। সে রাম কৃতান্ত দণ্ড তুল্য দণ্ডধারী, কি বুঝিয়া আনো তুমি সে রামের নারী। আমার বচন শুনো পুত্র লঙ্কেশ্বর, সীতা দেবী দাও ফিরি রামের গোচর। সীতা দিয়া রামের সহিত কর প্রীতি, নতুবা তোমার নাহি দেখি অব্যাহতি। এত যদি বলে বুড়ি মনের সন্তাপে, শুনিয়া বুড়ির কথা রাজা মনে কোপে। মায়ের গৌরব রাখিতে কারণে সই, অন্য জন হইলে তাহার প্রাণ লই। কুড়ি চক্ষু রাঙা করি চাহে লঙ্কেশ্বর, নড়ি ভর করি বুড়ি উঠি দিল রড়। বুড়ি যদি পলাইয়া পেয়ে অপমান, রাবণেরে বুঝায় তখন মাল্যবান। এতদিনে নতি তব বিক্রম বাখানি, বুঝিয়া আপন বল বুঝো আপনি। যত যত রাজা হইল চন্দ্র সূর্য কুলে, কোন রাজা ভাসাইল পাষাণ সলিলে। সাগর হইল পার হইয়া মানব, হেন রামে রাগাইলে এ কি অসম্ভব। এতদিন শুনিতেছ রামের বিক্রম, সুজনের বন্ধু রাম দুর্জনের জম। কুড়ি চক্ষু রাঙা করি চাহিল রাবণ, মাল্যবান রহিল হইয়া ভীত মন। রাবণ রাক্ষসগণে ডাক দিয়া আনে, দিকে দিকে রাখিল সে লঙ্কার রক্ষণে। মহোদরে দক্ষিণে রাখিল দশানন, 1 লক্ষ রাক্ষস সে দ্বারেতে ভিড়ন। পশ্চিমে রাখিল ইন্দ্রজিৎ সে প্রধান, রাক্ষস অর্বুদ কোটি পর্বত প্রমাণ। পূর্বদ্বারে রাখিল প্রহস্ত সেনাপতি, 3 কোটি রাক্ষস সে তাহার সংহতি। অক্ষহিনী সত্তর সহিত সে রাবণ, সতর্ক সশঙ্ক সদা সবে পুরজন। সরমা জানিয়া ইহা চলিল সত্তর, সকল কহিল গিয়া সীতার গোচর। রাবণ কহিল মিথ্যা না করে সংগ্রাম, সর্বদা কুশলে তব আছেন শ্রীরাম। তোমাদিতে বলিল নিকষা রাবণেরে, কত মতো বুঝাইল রামে ভজিবারে। মাতার বচন দুষ্ট না শুনিল কানে, সেই মতো তাড়াইল বৃদ্ধ মাল্যবানে। কারো যুক্তি না শুনিয়া যুদ্ধ করে সার, বিনা যুদ্ধে সীতা তব নাহি কো উদ্ধার। বহু কষ্ট গেল সীতা অল্প মাত্র আছে, দেখিবে রামের মুখ সুখ হবে পাছে। ক্রন্দন সংবর সীতা ত্যাজ অভিমান, দিন 2-4 বাদে যেও প্রভু স্থান। সরমা বাক্যে সীতা সম্বরী ক্রন্দন, চিনতেন শ্রীরাম পাদপদ্ম অনুক্ষণ। শ্রীরাম বলিয়া সীতা ছাড়েন নিঃশ্বাস, লঙ্কা কাণ্ডে মায়ামুণ্ড গায় কৃত্তিবাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো
নিকষা কর্তৃক রাবণকে উপদেশ দান এবং বানর কর্তৃক লঙ্কার দ্বার রক্ষাকরণের নির্ণয়। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। সুমেরুর চূড়া যেন আকাশেতে লাগে, সেই মতো উচ্চগিরি শোভা পায় আগে। গড়ের বাহির গিরি 30 যোজন, তাহাতে উঠিলে হয় লঙ্কা দর্শন। পর্বতে চড়েন রাম সহ সেনাগণ, সঙ্গেতে সুগ্রীব রাজা আর বিভীষণ। পর্বত উপরে রাম উঠিল তখন, দেখেন সে লঙ্কা বিশ্বকর্মার গঠন। স্বর্ণরৌপ্য ঘর সব দেখিতে রূপস, চালের উপরে শোভে কনক কলস। ধ্বজা আর পতাকা উড়িছে চতুর্দিক, রাজগৃহ পাত্রগৃহ শোভিত অধিক। পুরী দেখি রামচন্দ্র করেন বাখান, পৃথিবী মণ্ডলে নাহি হেন রম্য স্থান। এ পুরীর রাজ্য কেন হয়েছে রাবণ, তবে শোভে যদি রাজা হয় বিভীষণ। রঘুবংশে যদি আমি রাম নাম ধরি, বিভীষণে করিব লঙ্কার অধিকারী। বিভীষণ মিতাকে লঙ্কায় ভালো সাজে, বিভীষণে রাজা করি লোকে দেন পূজে। আনন্দিত বিভীষণ রামের আশ্বাসে, গিরি হতে নামিলেন সবে রাত্রি শেষে। পর্বত উপরে রাম বঞ্চি কত রাতি, নামিলেন সত্তর সহিত সেনাপতি। পোহাইতে আছে অল্প যখন রজনী, হেনকালে লঙ্কা বেরিলেন রঘুমণি। পাইয়া সুগ্রীব শ্রীরামের অনুমতি, চারিধারে রাখিল বানর সেনাপতি। নীল সেনাপতি বলি ঘন ঘন ডাকে, সেনাপতি নীল সহ এলো ঝাঁকে ঝাঁকে। সুগ্রীব বলেন নীল তুমি সেনাপতি, লঙ্কায় জুঝিতে তব প্রথম আরতি। বাছিয়া বানর লহর অনেতে প্রধান, ভালো মতে রাখো গিয়া পূর্ব দ্বার খান। নীলবর পূর্ব দ্বারে যায় হরষিতে, ডাক দিয়া অঙ্গদেরে আনিল তরিতে। সুগ্রীব বলেন হে অঙ্গদ যুবরাজ, তোমার অধীন সর্ব বানর সমাজ। বাছিয়া কটক তুমি লহ চমৎকার, ভালো মতে রাখো গিয়া দক্ষিণের দ্বার। চলে অঙ্গদের ঠাট দক্ষিণের দ্বার, ধুলা উড়াইয়া তারা করে অন্ধকার। দক্ষিণে অঙ্গদ গেল হয়ে হরষিত, ডাক দিয়া হনুমানে আনিল তরিত। সুগ্রীব বলেন শুনো বীর হনুমান, সবার অধিক রাখি তোমার সম্মান। শিশুকালে লাভ দিয়া ধরিতে ভাস্কর, সাহস করিয়া তুমি লঙ্ঘিলে সাগর। সংগ্রামে পশিলে তুমি বিক্রমে প্রধান, পশ্চিমের দ্বার রক্ষা করো সাবধান। সেখানে থাকেন রাম লক্ষ্মণ দুভাই, সাবধান হয়ে তুমি থাকিবে তথায়। যায় হনুমানের কটক মহাবল, কিল কিল শব্দেতে ব্যাপিল নভস্থল। ধুলা উড়াইয়া যায় করি অন্ধকার, মার মার করি গেল পশ্চিমের দ্বার। পূর্বে নীল বীরে দিয়া না হয় প্রত্যয়, ডাকিয়া কুমুদ বীরে আনিল তথায়। সুগ্রীব বলেন হে কুমুদ সেনাপতি, সহস্র বানর আছে তোমার সংহতি। সেসব বানর লয়ে পূর্ব দ্বারে চলো, নীলের কটকে গিয়া হও অনুকূল। তোমা সত্ত্বে যদ্যপি নীলের সৈন্য হারে, তার ভালো মন্দ দায় লাগে যে তোমারে। সুগ্রীবের আদেশ লঙ্ঘিবে কোনজন, নীলের কাছেতে করে কুমুদ গমন। দক্ষিণে অঙ্গদে দিয়া প্রতীতি না যায়, ডাক দিয়া মহেন্দ্রে তথায় পাঠায়। মহেন্দ্র দেবেন্দ্র শুনো সুসেন নন্দন, 80 কোটি কপি দুই ভাইয়ের ভিড়ন। সে সকল লইয়া দক্ষিণ ধারে চল, অঙ্গদ কটকে গিয়া হলো অনুবল। তোমা বিদ্যমানে যদি সেই সৈন্য হারে, ভদ্রা ভদ্র তাহার সে লাগিবে তোমারে। সুগ্রীবের আদেশে লঙ্ঘিবে কোনজনা, অঙ্গদ পশ্চাতে গেল মহেন্দ্রের থানা। পশ্চিমে হনুকে দিয়া না হয় প্রতীত, ডাক দিয়া সুসেনেরে আনিল তরিত। সুগ্রীব বলেন শুনো সুসেন সুহিত, 3 কোটি বৃন্দ কপি তোমার সহিত। সেসবে লইয়া যাও পশ্চিমের দ্বার, পবন পুত্রের করো সাহায্য এবার। আপনি থাকিতে যদি কোনো মন্দ ঘটে, অপযশ তোমারি সে লোকে ধর্ম রটে। সুগ্রীবের আদেশে সুসেন মহাবীর, হনুর পশ্চাতে গিয়া হইলে স্থির। উত্তরে কাহারে দিয়া না হয় প্রতীত, আপনি সুগ্রীব রহে বানর সহিত। সাগরের কূলেতে যে বানরের ঘর, জাঙ্গাল বাহিয়া পাছে পলায় বানর। বহু কোটি সেনাপতি পাত্র মিত্র লয়ে, রহিল সুগ্রীব রাজা উত্তর চাপিয়ে। ঔষধ আনিতে রহে বীর হনুমান, মন্ত্রণা কর্মেতে থাকে মন্ত্রী জাম্বুবান। প্রহরী হইয়া থাকে দ্বারে বিভীষণ, চারিদারে সুগ্রীব বেড়ায় ঘনে ঘন। চারিদারে সুগ্রীব দেখেন হীন বল, দুনা করি দেন সৈন্য সমরে অটল।
চারিদারে সুগ্রীব দিতেছেন আশ্বাস, চারিদার রক্ষা যে রচিল কৃত্তিবাস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।